আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। ভারত অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী হামলায় সম্প্রতি ২৬ জন নিহত হয়েছে। ভারত যথারীতি অভিযোগ করেছে যে হামলাকারীদের সমর্থন দিয়েছে পাকিস্তান। হামলার সামরিক জবাব দেওয়ার হুমকি দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। পাকিস্তানের পক্ষ থেকে এরই মধ্যে আশঙ্কা জানানো হয়েছে যে ভারত হামলা করতে পারে। পরিস্থিতি এই মুহূর্তে খুবই নাজুক। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। বিশ্বের নজর রয়েছে তাদের উপর। যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দুই দেশের সাথেই সম্পর্ক রয়েছে ওয়াশিংটনে। বিশ্লেষকরা মনে করেন উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। কাশ্মীরের হামলা ভারত আর পাকিস্তানের মধ্যে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। দুই দেশের সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৪৭ সালের পর থেকে ৩টি বড় ধরনের যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে। কাশ্মীর দুই দেশের মধ্যে বিবাদের অন্যতম প্রধান ইস্যু। দুই দেশই এই অঞ্চলকে তাদের অংশ মনে করে। সাম্প্রতিক হামলা ভারতকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লির নেতারা কিছু একটা করার জন্য চাপের মধ্যে আছেন। পাকিস্তান সাফ জানিয়েছে তারা এর সাথে জড়িত নয়, কিন্তু ভারত তাদের দাবির পুনরাবৃত্তি করে যাচ্ছে। অনেকের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। যুদ্ধ লাগলে তার প্রভাব হবে ভয়াবহ। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। সংঘাতের মাত্রা ছোট হলেও সেটার ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। কেউই পারমাণবিক যুদ্ধ দেখতে চায় না। যুক্তরাষ্ট্র এখানে অনন্য জায়গায় দাঁড়িয়ে আছে। পাকিস্তান ভারত দুই দেশের সাথে শক্তিশালী সম্পর্ক আছে তাদের। উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে ওয়াশিংটন, কিন্তু পদক্ষেপ নিতে হবে অবশ্যই সতর্কতার সাথে। মিশ্র বার্তা গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যুক্তরাষ্ট্র চায় দক্ষিণ এশিয়ায় শান্তি আসুক। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগলে বৈশ্বিক নিরাপত্তা ব্যাহত হবে, বাণিজ্য আর জোটগত সম্পর্ক ব্যাহত হবে। যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের নেতাদের সাথে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে বলেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য খুব একটা স্পষ্ট নয়। তিনি বলেছেন দুই দেশ কোনো না কোনোভাবে একটা পথ বের করে ফেলতে পারবে। তাদের এই মিশ্র বার্তা ভারত আর পাকিস্তানকে বিভ্রান্ত করবে। যুক্তরাষ্ট্রের একটা সুস্পষ্ট পরিকল্পনা দরকার। দুই দেশের উপরেই ওয়াশিংটনের প্রভাব আছে। ভারতের সাথে তাদের শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক আছে। যুক্তরাষ্ট্র আর ভারত সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এর মধ্যে জঙ্গি বিমান ইঞ্জিন এবং ড্রোন নিয়ে চুক্তিও আছে। এই অংশীদারিত্ব গড়ে তুলতে বাইডেন প্রশাসন বেশ পরিশ্রম করেছে। ভারত চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মনে করে। এই কারণে নয়াদিল্লির উপর ওয়াশিংটনের যথেষ্ট প্রভাব রয়েছে। পাকিস্তানের সাথেও যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি F-16 জঙ্গি বিমান ব্যবহার করে। এই জঙ্গি বিমানগুলো পাকিস্তানের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই পাকিস্তানকে বহু বিলিয়ন ডলার সহায়তা করেছে, কিন্তু সেখানেও সমস্যা আছে। সন্ত্রাসবাদে সহায়তা দেওয়ার জন্য ওয়াশিংটনও পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এটা নিয়ে এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছিল। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিতে পারে। এর একটি হলো F-16 কর্মসূচি। চলতি বছরে পাকিস্তানের F-16 জঙ্গি বিমানের জন্য ট্রাম্প প্রশাসন $৩৯৭ মিলিয়ন অনুমোদন দিয়েছে। এই অর্থ দিয়ে জঙ্গি বিমানগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে। এর সাথে আরেকটি কর্মসূচিও রয়েছে, জঙ্গি বিমানগুলো যাতে সন্ত্রাস দমনে ব্যবহার করা হয় এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয় সেই চুক্তিও পাকিস্তানের সাথে রয়েছে। তবে এই শর্ত কতটা কঠোরভাবে মানা হয় সেটা স্পষ্ট নয়। ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তান F-16 বিমান ব্যবহার করেছিল বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্র তখন কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই বিমান ব্যবহার করলে বিমানের আপগ্রেড প্রক্রিয়া বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিমান বাহিনী সেখানে আরও দুর্বল হতে পারে বলে মনে করছেন তারা।
আরেকটি অস্ত্র হলো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF। এই প্রতিষ্ঠান মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়নের বিষয়ে দেখাশোনা করে। কোন দেশ FATF এর গ্রে লিস্টে থাকলে তাদের উপর নজরদারি করা হয়। এটা ওই দেশের অর্থনীতির জন্য ক্ষতি করতে পারে। 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানকে এই তালিকায় রাখা হয়েছিল। ভারতপন্থী বিশ্লেষকরা উস্কানি দিচ্ছে যাতে পাকিস্তানকে আবার এই তালিকায় যুক্ত করা হয়। সেটা করা হলে বিদেশি বিনিয়োগ পাওয়া পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্লেষকদের অনেকে পাকিস্তানকে আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছে। এইসব কর্মসূচির অধীনে বিভিন্ন দেশের সেনাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তান এসব কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। এসব কর্মসূচি থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছে ভারতপন্থী বিশ্লেষকদের অনেকে। ভারত মনে করে হামলার জবাব দেওয়ার তাদের অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে পক্ষপাতিত্ব থেকে বের হতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা লিন্ডসে ফোর্ড বলেছেন, নিজেকে রক্ষার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেমন সমর্থন পাচ্ছে, ভারতেরও সেটা পাওয়া উচিত। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। যুক্তরাষ্ট্র চায় ভারত সতর্ক পদক্ষেপ নিক, কারণ তারা বড় সামরিক পদক্ষেপ নিলে সেটা যুদ্ধে রূপ নেবে। ওয়াশিংটন ভারতকে বলতে চাচ্ছে যে, আমরা তোমাদের সমর্থন করছি, কিন্তু পরিস্থিতি যেন নাগালের বাইরে না যায়। যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্য করতে চায়, আবার পাকিস্তানকেও দূরে ঠেলতে চায় না। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক বেশ শক্তিশালী। ভারত আশা করছে হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদেরকে গোয়েন্দা তথ্য ও সরঞ্জাম দিয়ে সাহায্য করবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই কোনো পক্ষ নেওয়া চলবে না। যুক্তরাষ্ট্র যদি ভারতের পক্ষে অবস্থান নেয়, তাহলে পাকিস্তান অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে। চীনের মতো দেশগুলোর সাথে যুক্ত হবে তারা। তাহলে এই অঞ্চলে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে। ভারতের আত্মরক্ষার বিষয়ে তারা হয়তো সহায়তা দিতে চায়, কিন্তু পাকিস্তানকে কোনোভাবেই দূরে ঠেলে দেওয়া চলবে না। তাদেরকে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র দুই দেশকে আলোচনার জন্য চাপ দিতে পারে, তারা মধ্যস্থতার প্রস্তাব দিতে পারে। অতীতে এই ধরনের চেষ্টায় কাজ হয়েছে। 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ বন্ধে মার্কিন কূটনীতি সাহায্য করেছিল। ওয়াশিংটন অন্য দেশগুলোকে সাথে নিয়েও কাজ করতে পারে। চীন, রাশিয়া এবং জাতিসংঘের মতো পক্ষগুলো দুই পক্ষকেই আলোচনার জন্য চাপ দিতে পারে। উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। এতে বোঝা যাবে যে যুদ্ধের বিরুদ্ধে পুরো বিশ্ব এক জায়গায় দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র যদি কিছুই না করে, তাহলে পরিস্থিতির অবনতি হতে পারে। ভারত হটকারী হামলা করে বসতে পারে। পাকিস্তান সেক্ষেত্রে পাল্টা জবাব দেবে। ছোটখাটো সংখ্যাত বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। পারমাণবিক অস্ত্রের উপস্থিতি এই যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে বহু মিলিয়ন মানুষ নিহত হবে। বৈশ্বিক অর্থনীতিও সেখানে ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য রুটগুলো ব্যাহত হবে। তেলের দাম বেড়ে যাবে। যে কোনো এক পক্ষ নেওয়ার জন্য তখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়বে। সেক্ষেত্রে তাদের মিত্রদের জোটগুলো ভেঙে পড়বে। এখনো কিছু একটা করার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধ থামাতে প্রভাব কাজে লাগাতে পারে তারা, কিন্তু সময় কমে আসছে। ভারত আর পাকিস্তান উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওয়াশিংটন এখানে অস্পষ্ট বার্তা দিলে কাজ হবে না। তাদেরকে একটা সুস্পষ্ট কৌশল নিতে হবে। দুই দেশকেই তাদের দেখাতে হবে যে শান্তি এখানে একমাত্র বিকল্প। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।